আল্লাহ তো বলে দিলেই পারেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, কিন্তু আল্লাহ তা করলেন না। অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করলেন। তাদের মুখ দিয়ে বের করতে চাইলেন, জিনদের মুখ দিয়া, ফেরেশতাদের মুখ দিয়া বের করতে চাইলেন। আদম যে সেরা জাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে ডাকা, সব সামনে আসছে, জিনেরা, ফেরেশতারা আর আদম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখা জিজ্ঞাসা, ওই যে এটা কি? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে এই জিনিসটার নাম কি? ফেরেশতারা কইলে আল্লাহ কইলে জীবনে প্রথম দেখলাম, এটার নাম কি? তা কইতাম পারতাম না, দেখছি তো না, নাম কয়ার কেমনি তোরা একটা দিয়েছেন। এটা কি? এটা এটার মতোই, এইটাও দেখছি না, কত এটাও জানো না, এটা কারণ এটা তো কি জানি কি, এটা তো বোঝার কোনো উপায় নেই। তো এই যে এটার সামনে দিয়ে রাখছে, এটা কি? এটাও বলতে পারবে। এখন ফেরেশতারা পারে না, এখন জিনেরা ডাক যাই, এটা কি? কাল ওই ফেরেশতারার যেই মত আমরাও এই মত, মানে আমরাও পারি না, আমরাও জানি। আল্লাহ তো ফেরেশতাও পারে না, তোমরাও পারো না। আদম জি আল্লাহ, সামনে আসো। আল্লাহ জি আসি, এখানে আসি। এই আদম এটার নাম কি? আল্লাহ এটার নাম হলো কাপ, এটা দিয়া চা খায়। এটা এই যে দেড়াটা দেখছো না, এই জন্য গরম বাজানো না লাগে, এটা আঙ্গুল ঢুকাইয়া এমনি খায়। এটা দেড়াটা দিছে, এই গরম বাজানো এই জায়গাটা নাই তো পারে, এটা লেগে আঙ্গুল ঢুকাইয়া খাওয়ানোর লেগে এই সিস্টেম। আচ্ছা, তো এটা করে নিচেও দেওয়া যায়, গরম খাওয়ানোর লেগে উফরে দিয়েও দেওয়া যায়। সুবহানাল্লাহ। কত এটার নাম কি? কালে এটা কই টিস্যু বক্স, এটা হুজুরার সামনে দিয়া রাখে, বাইরে মধ্যে কাম লাগলে কান্দা টান্দা আইলে চোখের পানি দিয়া মুছে, আবার যে ফটো দিয়া রাখে, খাওয়াইয়া যাওয়ানোর সময় হাত মুছে, অহনার গামছা নাই। এটা কি? কালে এটার নাম হইলো মাইক, আওয়াজ করবো আসতে বাড়ি বুঝুন। ফেরেশতা পারছে কথা বল, জিনে পারছে, পারছে কি? তাইলে এখন দাম বেশি কি ফারিন্নার না না ফারিন্নার? ফারিন্নার দাম বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? অসম্ভব, দুই দল সমান হইতে পারে না। রাত আর দিন যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, গুনাহগার নেককার যেমন একরকম না, আল্লাহ ওয়ালা শয়তান ওয়ালা যেমন একরকম না, জানুন না না জানুন না কোনোদিন এক হইতে পারে না। তো তোমরা এখন জানুন্নার দাম বেশি নাকি না জানুন্নার দাম বেশি? ফেরেশতারা কয় আল্লাহ জানুন্নার বেশি। জিনারা কয় এই কার দাম বেশি? জিনেও কয় জানুন্নার দাম বেশি। কয় তো জানবো কে? কয় আদমে। কয় যেহেতু জাইরা ফালাইছে, তোমরা আদমকে একটু সম্মান দেখাই দাও। এই ফেরেশতা আদমকে সম্মান করো। ফেরেশতারা আল্লাহ কেমনে সম্মানটা করলে ভালো? কয় সাজদা দাও। তা আদম যখন কইছে সাজদা দিত, ফেরেশতার দেরি করছে না, জাগাত সাজদা দিয়া লাইছে। জিনারারে কইছে তোমরাও দাও, তো তারাও দিছে। একতে সিনা টান টান করে ফেলে দিয়েছে। আল্লাহ কেডা? আল্লাহ তার নাম ইবলিশ। তার নাম কি? ইবলিশ। কিবলিশ? ইবলিশ। কথা বলা কিবলিশ। ইবলিশ। আল্লাহ তার নাম হলো ইবলিশ। ওয়াজ করি আমি চা খাই ওই গেল কাম করে একবার আরেকবার। এটা বাংলাদেশের নিয়মে কাম করতে হবে না, ঘুর খাইতে আরেকবার। এটা সবক্ষণ এরকম কোনো দোষ নাই, কষ্ট কি আছে? আমি প্রথমে মনে করছিলাম বেশি দেরি করতাম না,
আপনারা দেখে সিদ্ধান্ত বদলাই নিয়েছি, দেরি হইল, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়ে চেয়ারম্যান থেকে মনে মনে বালিশটা লইয়া ঘোরান দিয়ে খেলাই আজ হতাহতি বন্ধ ঘরে দিয়ে ফোন করে দেন আজ না হওয়াইতাম পারি। মার হাবা কানা রে, জোরে কানা মার হাবা। সাফা দিয়া বল, যারা দাঁড়াই রয়েছে তারা দেন কোনো হোথানের জায়গা করা যায় না। এখন কি জানেন না দাম বেশি না, না জানেন না? আপনি এই বয়সে তো কোনো সুস্থ থাকতে কিছু করতে গিয়ে মুসলমান সবাই সাজদা দিল, দিল না একজন, কি নাম তার? ইবলিস সাজদা দেয় নাই। আল্লাহ কয় ঘটনা কি সাজদা দেও না খেরে? আল্লাহ কেমনে সাজদাটা দিতাম, আমার কাছে যুক্তি আছে। সাজদা না দেওয়ানোর পক্ষে আমার কাছে কি আছে? কথা না কি আছে? এই চেয়ারটার পিছনে নেন, চেয়ারম্যান সাহেবের চেয়ারটার পিছনে নেন, হুজুরের চেয়ারটার পিছনে নেন, আরো পিছিয়ে আরো পিছিয়ে ধরো, 3-4 জনে ধরো। চেয়ারম্যান সাহেব বেড়াইও না, আলগা। হ্যাঁ, আরেকটু একটু হুজুরের আরেকটু। এই মাসা এই যে তোরা, আমি তো কি তাড়াতাড়ি দেখি না কি যে একজনে তারা সিফাত ফিরে গেছে। আগে এবার আরো একজন আছে, আরো একজন গিয়ে দো। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কম, তাহলে সেটা লাগবে। আমিন কম। তো সাজদা দিছে না কয়জন? কথা কোয়া লাগবে। দাওয়াত দিন আমার ওয়াজ করে দিলাম, সব গীতা যেমন বইয়া থাকবে ইয়া সবার দিয়ে কয়জন? একজন সাজদা দেয়। কি নাম তার? আল্লাহ কিছু কিরে হগলে দিয়ে সাজদা দিল, তুই খেলে যুক্তি? আল্লাহ আমার কাছে যুক্তি আছে সাজদা না দেওয়ানোর পক্ষে। কই কি যুক্তি? আল্লাহ আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? কয় নিম্নমুখী। উপরে ফেলিটা দিল, এটা নিচের ফেলাইয়া পড়ে। মাটি মাটির তলে থাকে, মাটি ফাওয়ার তলে থাকে, মাটি হলো নিম্নমুখী। উপরের দিকে ঢিল মারলো, এটা নিচের দিকে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? কয় তোরে বানাইছে আগুন দিয়া। আগুন কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? কথা হয় না? আগুন ধরাই দিলে কি নিচের ফেল যাবে, উপরে ফেল যায়? উপরের দিকে যায়। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। আপনি একটা হুকুম যে করলেন, একটা বুঝ করে করেন না কেন? এই ঊর্ধ্বমুখী আগুন রে নিম্নমুখী মাটির সাজদা দিতেন, কইতে আসছেন? এটি কথাই নেই, যুক্তি ধরে। আপনি এই আমার অন্যতম কইলে কইতাম ফানা, কিন্তু ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী আদমকে সাজদা দিতে পারে না। কারণ খালাকতানি মিনান নার খালাকতাহু মিনাত তিন। তারে বানাইছেন আপনি মাটি দিয়া, আর আমারে বানাইছেন আগুন দিয়া। আগুনের জিন মাটির আদমকে সাজদা দিতে পারে না। এই যুক্তি যখন আল্লাহর কাছে দিছে, আল্লাহর মারাত্মক রাগ হয়েছে। আল্লাহ আদম বের হও, এই যুক্তি বের হয়ে যাও। আল্লাহ যদি কয় বারো, তারে আর রাহুল আছে? তারে আর রাহুল আছে? জ্বালাইছে। আমার কপাল উলু লাগছে, আমি কোনো আর জান্নাতে থাকতে যেতাম পারতাম না। জায়গাও যখন লাগবো ফেরেশতা এই জিন ডাক দেন, আল্লাহ এটা কি হাসি হাসাই কইছে বাড়িতে গিতা কহ যাওয়ার আগে 2-3টা কথা আছে, তো কইয়া যা কিতা কইবি, কইয়া যা তুই আগে তাড়াতাড়ি কর। আল্লাহ তুমি আমার বসুইরা কামলা রাখছ, এই পৃথিবীটা এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার কপালটা সাজদা দেওয়া। তোমার সব জায়গায় আমি সাজদা দিচ্ছি। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ। আর যে আমার এই নপদস্থ করে হগলের সামনে দমক দিয়ে বার করে দিতে আসো, 7টা বছর কাম করাইয়া 365 দিনে বছর 64 দিনের মাথায় বার করে দিবে। একদিন আগে বছরের চেহারা দিব, বার যখন কইরেই দিবে, বিনিময়টা দিয়া তারপরে বার করবে, এর আগে না। আল্লাহকে কি বিনিময় চাও? 3টা বিনিময় চাই। কয়টা? কথা বলো, কয়টা? কি করেছে? এদিকে ফিরে তাকাও। কয়টা? 3টা জিনিস দিবা।
এই তিনটা জিনিস না দিলে আমি তো যাব না, এটা আমার দাবি। আল্লাহ কয় দাবি বলতে শুরু করো। 1 নাম্বার দাবি হইল তোমার এই আদম বাঁচবো কয় বছর? ওই আদমে বেশি দিন থাকতো না, কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় তাইলে একটা কাজ করো, যে আদম সন্তানের জন্য প্রিয় জান্নাত ছেড়ে জাহান্নামে যাওয়া লাগলো, আমারে যতদিন আদম থাকবে কিয়ামত পর্যন্ত ততদিন আমি ইবলিসে হায়াত দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? হায়াত দাও কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার দাবি। কয় নাম্বার দাবি? 1 নাম্বার দাবি করা। কথা পায় না গেল কয়টা? হইছে কয়টা? এবারে জিজ্ঞাসা না কি করো তুমি? রইছে কয়টা? মারহাবা কয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে নিও। সিফাইয়া সিফাইয়া দেয় না ডাব্বা দিয়া দেয়? আমরা তারা না মসজিদে টেহা দিতে রইলে না লুকটা বিচারে দুটা দিন লাগে না রে। আটকা মাটি গেছি গেছে নাই আবার সিফা দিয়ে না আমার দেখে গেছে তো না আর লুট নাই। কেউ কোনো মতে বাক্স গুল্লা দিয়ে মাত্র 9 টাকা পড়ছে। 9 টাকা দিয়ে আবার 100 টাকা নোটটা দিয়ে লাগানো লাগছে। তার সঙ্গে রেস্টুরেন্ট গান দিয়া লাগছে। আসলেই দেখছ আল্লাহ দিতে হইলে কি এমনি দেয় না ডাব্বা দিয়া দেয়? পরে আল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আল্লাহ দিত নইলে ডাবাইয়া দেয়। সুবহানাল্লাহ। দেখাইলে হিসাব আল্লাহ হিসাব করে দেয় না, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন। এইটার নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ছে কইলে তো নাকি ওই মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। কথাটা সত্য নেই? সেক্রেটারি সাহেব কি বাচ্চা নিয়োগ করেছেন? কথা কইতেন না তো মাথা লড়েন করতেন আপনি? আপনি দেখেন না কইয়া খারাপ থাকতে পারে না? ওই সময় হিক্কা লইতেছে। কথাটা সত্য নেই? সবাই কোন সত্য নেই? মা বাপ দোয়া করলে দোয়া কবুল নেই। কথাটা কবুল নেই। বন্দুকের গুলি বিশ্বাসে মার দোয়া মিশাই, ঠিক কি না? তখন হুজুরে কইছে মা বাপে দোয়া করলে কবুল। কাশীনগর মাদ্রাসা মাহফিল নাগেশের ফিরসাদ ওয়াজ করতে আছে। একটা বইয়া রয়েছে 12 বছর হয়েছে বিয়া করছে। কয় বছর? 12 বছর হয়েছে বিয়া করছে। তার 6টা বাচ্চা কাচ্চা হয় না। তা মাহফিলও বইয়া বইয়া নিয়ত করতে আছে। হুজুরে দি কইল মা বাপে গেলে দোয়া করলো কবুল। আব্বা না আম্মা আছে, আম্মারে দিয়ে আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কাশীনগর না পাইলে নিয়ার বাজার থেকে। এরপরে আম্মায় হুজুরা দোয়া করলে যেহেতু কারবারটা করতে আছে গিয়া দোয়াটা করতে সমস্যা হয়। আচ্ছা ভাই গিয়া রাতের 12টা মাহফিল শেষ হয়েছে। রাজ্জাক আমার কই কি তার কাজু কি তার না ইয়া হুজুরি দি কইল এই আমি বলে তুমি বলে দোয়া করলে দোয়া করবো। তো আমার বড় যে একটা বাচ্চা কাচ্চা হয় না, সুইটা হয় না, তোমার একটা নাইনাজ কোন নাই, তো তুমি কিন্তু দোয়াটা করলে দইয়া যে গিয়া তোমার সমস্যাটা কিন্তু দোয়া করতে। মায় আবার আসলে একটা আগিলা দিনের মানুষ একটু কুচিক্কা রসি মায় পারে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় না হইল এই দোয়াটা তোমার করতে সমস্যা নাকি? তো তোমার মায় আসলে আমিও কইলাম না, আল্লাহ যদি দিল না যা আর যা তাহাজ্জুদ করে দোয়া শুরু। সুবহানাল্লাহ বলেন না? গিয়া ফিরা দিছে ভালো লাগে দিয়া। তো মনে মনে ভাই যে কি দোয়া করে দেবো মনের দরকার 12 বছর ধরে দোয়া করে না, যে কি দোয়াটা করবো এটি না বুঝলে ঘুম নাই। দেখো সেই খাতা গল্পে উচ্চারিছে খালি কুতো বড় বড় মাথা লালগি দিয়ে সার পায় উঠছে কতক্ষণ পরে দেখেছে এমনি উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার নামাজ করিয়া তাহাজ্জুদ করে সেটা এই মায়ের দোয়া করতে আছে। মাথা লালগি দিয়ে কান্দি খারাপ করে বলতে আছে কি দোয়া করে? মায়ের দোয়া করে আল্লাহ আমরা তে ওই কাশীনগর মাদ্রাসা মাহফিল গেছিল, নাগেশের পেশার দিলে খেলা এবার আইয়া দিলে চলছে। মায়ের দোয়া করলে কবুল, তে দিয়ে আমার আইয়া ধরছে, আমি দিলে দোয়া করলে কবুল হয়। তার দিয়ে তো সুইটা সেটটা নাই,
তুমি তো দেখছো না যেমন দাম করে রাখছো, আর আমিও কইলাম না, তুমিও দিলা না। তা আমি কইলাম কইতে আছি, তুমি যেমন তার একটা সুইটটা সেটটা দিলা, তার একটা যেমন তার একটা দেওয়ানে লাগে, তে বিশ্বাস করে আমার ইয়া ধরছে, বিশ্বাসটা তার ভাগ্য না। তুমি যেমন একটা বাচ্চা কাচ্চা তার লজে হলো, যদি বালা না দিতে পারো, বালা লেগে ঠিক আছে, আতুইরা উঠলে আমরা দিয়া তার একটা বুঝ দিয়া দাও না। তো আমি কইতাম খারাপ দোয়ায় দিছে, দাও দিও যেমনি ফরজ দাও, কেউ শুনেনি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আমি কখন হইতে না, এই হইতো না, কথা কথা হইতো না, হয়ে যাবে আমরা ছুটতে ছুটতে হইতো না, এটা দিদি হইতো না। দোয়া লাগতো, দোয়া ছুটতে ছুটতে নাই, এটা এক ভালো। তুমি কি দোয়া বলে আসি রে ল্যাংরা কারে হাসপাতাল দোয়া খাইতে না, কোনো দোয়া লাগতো না, সব চাই তোমার আমি ঘড়িটা কপালে খাইও, দোয়া করে খাওয়া লাগতো না, তাড়াতাড়ি হইতো না। চোখের পানি ছেড়ে দিলেন মা, চোখের পানি সাইরা কয় বাবা, ও বাবা আমি আগিলা দিনের মহিলা, আমি কি সব শিখছি নাকি, কেমনে চাওয়া লাগে আমি কি জানি নাকি, আমি মূর্খ মহিলা, আমার মন্নায় যাইছে, আমি তো তাই কইছি, চিন্তা করিস না রে ফুট, আমি চাউন্না বেশি সুবিধার না, দেউন্নার বুঝ বড় ভালা। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করে না। আমার আল্লাহ দেয় নাকি দেয় না? বান্দায় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, হাদিসের কাহিনী শুনে, হাদিসের বর্ণনা শুনে যায়। বান্দা মরুভূমির মাঝ দিয়ে ঘোড়া চালাইয়া যায়, যাইতে 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 কিছু দূর পর ক্লান্ত হয়ে গেছে, একটু ছায়াবন জায়গা দেখে বান্দা ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে। বান্দা মরুভূমির মাঝে ওই ওটের পিঠ থেকে নামলেন, ওটের পিঠ থেকে নেমে বান্দা গাছের নিচে একটু শুয়ে পড়লেন। ওই ওটের গলায় পানি ঝোলানো, খাবার ঝোলানো। বান্দায় যখন ঘুমায়, ঘুম থেকে জেগে দেখে উঠ নাই, উঠ উঠ। আমি যদিও মাহফিলতে বাড়িয়ে দিই, আমার গাড়ি যাবে না। চেয়ারম্যান সাহেব এই কথা কইব, থাক শাস্তি হইল, আমরা একটা নাই দেখে কি হয়েছে, আমার একবারে নিজ্ঞান এই কথা কইব, বেশিতে বেশি হইলে কইব নামাই দিয়ে আইব, একবারে নিজ্ঞান এই কথা কোনো করতে না, কইব এই কথা। ওই উঠওয়ালা, ওই মরুভূমির পথিক, ওইটা যখন দেখে উঠ নাই, মরুভূমির রাস্তা, কদম ফেলতে পারে না, ফুসকা পড়ে যায় পায়ের ভেতরে। এই প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, কেমনে বান্দা যাবে, বড়ই পেরেশান। ওইটা যখন দেখে উঠে নাই, এমন জোরে একটা চিল্লান দিছে, মনে হয় আকাশ বাতাস কেঁপে উঠেছে। চতুর্দিকে বাড়ি ঘর নাই, হেঁটেও যাওয়া সম্ভব না, যাব কেমনে, বড়ই ক্লান্ত, বড়ই শ্রান্ত পথিক। অবন্ধু আল্লাহ কই একটা ডাক দিয়া চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। বান্দার আবার হুঁশ ফিরেছে, তাকাইয়া দেখে ওই হারানো উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। কষ্ট না আনন্দ, বেজান না খুশি, কম না বেশি, মারাত্মক খুশির ঠেলায়, খুশির খুশির ঠেলায় এবার চিল্লান দিয়া কইয়া লাইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। ঠেলার লোকে কইয়া লাইছে, তুমি আমার বান্দা, আমি তোমার, আমার কথা বল, এমনি ইচ্ছা করে কইছে না, ঠেলার লোকে, ঠেলার লোকে আনন্দের ঠেলায় চিল্লান দিয়া কইয়া লাইছে, ও তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বান্দারে, থাক জিব্বাত কাপড় দেওয়ার লাগতো না, থুক্কু খাওয়ার লাগতো না, তুই যে ঠেলার লোকে কইছো আমি বুঝা পাই। সুবহানাল্লাহ কয় না?
জ্বালাইছে কারা? আল্লাহ কয় তুমি বলতে ভুল করতে পারো, আমি বুঝতে ভুল। তুই যে কইতে লইসলি আল্লাহ আমি তোমার গোলাম, তুমি তো আমার আল্লাহ, এটা কইতে লইসলি এইটা কিন্তু আইয়া পড়ছে এই না। সুবহানাল্লাহ কয় কি আল্লাহ এটা দেখি যেমন তোমার আল্লাহ মনে করছে? আপনি ভুল কইলো আল্লাহ শুদ্ধ কইরা আপনি নিচে দিয়ে শুরু করছে আল্লাহ ভুল হচ্ছে উল্টাই এত। সুবহানাল্লাহ কয় না? আবার এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইয়া এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? এক একজন নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে। আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিছে। মুসার জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, সেই জমানায় মানুষ জাদু টোনা বেশি বিশ্বাস করত। আল্লাহ ডাক দেয়া কয় ফেরাউনের বংশধর ও কিপ্তিরা, বনি ইসরাইলেরা জাদু কারে কয় টের পাইবা ফাড়াইতাছি একজন। সুবহানাল্লাহ বুঝেন না? তোমরা টিও জাদু আর মুসাই আইতাছে। এই ছেলেটা উঠলো কেন? এই তার জাতা দিয়ে বল, চেয়ারম্যানে মেল করে দিয়া যাবে, একটা লোক উঠবেন না। এটা হেইবা ফিরলে আবিন্ডা ফিল না। এখন আওন যাইব, বহন যাইব, ভূতন যাইব, খেরুই থাউন যাইব, উঠন যাইত, ঠিক কিনা কাও? যে উঠবো লোকে সাফা দিয়া বয় নেবে। এটা কি বাগমারা মাহফিলের মতো লাগে মনে করছে? কত একটা মনে করছে কই এলি তার। আমি একবার মাহফিলে গেছিলাম বাগমারা। কি মারা? কোন বাগমারা? আরে এটা না, তারা মনে করছে এই যে বাগমারা, আর বাগমারা হয়। বাগমারা কখনো রাজশাহী, আরে না এটা হইলো সান্দিনা কাঠের ফুলের উত্তর দিয়ে। এখন একটা গ্রাম আছে বরকান্তা, বরকান্তার উত্তর দিয়ে সুটনার দহিন দিয়া বাউনখারার পশ্চিম দিয়া নাম হইলো বাগমারা। জায়গাটা ঠিকাইতেন পশ্চিম নেই। বাগমারা মাহফিল গেছে, হেঁটেও মাদ্রাসার মাহফিল, হেঁটে আপনার তো আলেম, হেঁটেও আলেম। তো এই আলিম মাদ্রাসার ভিতরে মাহফিল করতেছি, ঘন্টাখানে ওয়াজ করে সারছি, পরে দেখি যে একটা খেলে নিয়েছি। আমি ওই কিতারে খেলিছত কেড়ে বাড়ি খেলেছি না খেলা করাইছি। আমি ওই কেমন কয় লগের তারা, আমি ওই কিতা কইছে কয় তারা কয় হুজুরের মাহফিল তো উঠন জানা, তুই খেলিয়ে আসা নমুনাটা কিরকম। যখন দেখছে নমুনা খারাপ, ভাই ওখানে নিয়ত ভাঙ্গা লাগছে। লড়াচড়া আধা দিত খালি অফ, একবারে বন্ধ। যতক্ষণ পর্যন্ত আমি না কই ততক্ষণ পর্যন্ত কানে মাসি লাগবে না, জিম খেতে বইয়া মার হাবা পায় না, জোরে করে মার হাবা। মুসানবীর জমানায় তারা কিতা বিশ্বাস করতো? সচেতন শ্রোতা, পোহা দেওয়া না আগে মার হাবা পায় না। এরকম শ্রোতা পাইলে মনে হয় তিন সাইডে টাকা ধরে ওয়াজ করে দেখি আল্লাহ মাশাআল্লাহ। লড়াচড়া করে না, সাফা দিয়া বল জরুরি অনেক কথা আছে, কথাকে আগ্রহী হয়েছে খালি খালি সাইডা দাও, মার হাবা পায় না। তো মুসানবীর জমানায় না কিতা বিশ্বাস করতো? তো তারা খালি জাদু বিশ্বাস করতো। আল্লাহ কয় এমন একজন ফাড়াইতিয়া শিখিয়ার পাইবা জাদু তারা কয়। তারা তো জাদু দেখায়, মনে করেন দড়ি দিয়া সাপ বানায়। এই একটা কমাও, দড়ি দিয়া কি বানায়? দড়ি দিয়া সাপ বানায়। এই হলো তারার জাদু। আল্লাহ তো বানাই সারছে একেবারে মনে করেন এই বিশাল মাঠ, হাজার হাজার টন মোট সাপ পা টাইনা দড়িয়ে নিয়ে হালাইছে। সব দিনে যখন সাপ বানাইছে আর মুসা আলাইহিস সালাম দাঁড়াই দিছে, মুসারে সাইডুল দা সাপে গাড়াও দিয়ে হালাইছে।
মুসা কয় নমুনা খারাপ ওহন কিতা করন শৈল্য ভাই এক হাত দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় ডরাইও না আল্লাহ ডর করে দাও কয় ডরাইও না আমি লগে আছি কয় থাইকেও কই না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কয় লগে আছি টেনশন করো না তুমি দাঁড়াই থাকো যখন সময় মতো আমি যেটা কই এটা খালি কইলো যখন সাতটি একবারে কাছাকাছি আইয়া পড়ছে মুসা আল্লাহ ডাকতে হাত দিটা আল্লাহ হাতের লাঠি দেয় না বিসমিল্লাহ কইয়া সাইরা দাও বিসমিল্লাহ কইয়া সারণের লগে লগে ওই হাতের লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেছে ফেরাউন ছিলেন যে আরে আমরা তো মনে করছিলাম জাদু আমরা ভালো পারি এত ভালো করে মুসা না আমরা জাদুঘর তো বড় জাদুঘর মুসা করে জাদুঘরে যখন টেট্টা ফাইবা কতক্ষণের ভিতরে না এখন সব সাপ জাদুঘররা যখন মুসার সাপের দিকে আগাইতেছে মুসার সাপটা আস্তে করে হাঁ করছে হাতটা বড় হইতে আছে ফেরাউনের মেসাই টুপিটা ফুটেছে গেতেছে আখার খাবে না পিসের ফের টুপি বাতাল গিয়ে দেখেছে সাপের নিচের ঠুট জমিনে উপরের ঠুট চলে গেছে আসমানে সেটা এখন মুসা লাঠি মার্কা সাপটায় খালি ভিতরে ফেলে একটা শ্বাসটা টান দিছে লগে লগে ওই মাঠের ভিতরে যত টনে টনে পাট আর রশি ছিল যত সাপ ছিল সবগুলা একটা টানের লগে মুসার সাপের পেটের ভিতরে ঢুকাই ফেলছে সাপের জবাব ভুলে গেছে সাপ ডাক দিয়া কয় মুসা আমার তাড়াতাড়ি একটা লাইন করো আমার এরকম 3 লুকমা লাগবে কয় লুকমা দিছে কয়টা ফেরাউনকে দ্বিতীয় দরবালায় মনে করলে আমি না সব জাদুকর মুসার পিছে দেখে কেটে দিচ্ছে মুসাকে কি হান যাইছো কে রে টানের নমুনা ভালো না পিছে দিয়ে গেছে বলে মুসাই কয় তোমার কি মত কয় তোমার যেই মত আমরাও এই সব এই আমরার কি জাদু তোমারটা কোনো জাদু না এটার নাম কয় মুজিজা সুবহানাল্লাহ বলবেন না সুতরাং তুমি যেই আল্লাহ মানো আমরাও সেই আল্লাহ মানি ফেরাউনের লগে আমরা নাই সুবহানাল্লাহ বলেন না তখন ফেরাউনে যখন দেখে জাদুঘর বেড়াইয়া মুসার দলে গেছে গা তখন ফেরাউনে ছিলেন দেখো মুসা হও একটা কাম করো তুমি তোমার লাঠিটারে থামাও পরে একটা বইয়া সেই দেরি করি একটা বুঝ করো এরপরে অসুখ কয় না যে ইমানের মেলায় এই কথা নসিবে থামন লাগবো নসিবে থামন লাগবো কখনো থাকতোই গো তাহলে ইচ্ছা করলে মুসলমান যায় না ঠিক কিনা বাংলাদেশে দেখছেন না মুসলমানের তো অভাব নাই 200 কোটি প্রায় মুসলমান সংখ্যায় আছে কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই বাংলাদেশে এইরকম মুসলমানও আছে যেটা দেখো কি বাংলা কথা কয় কই হুজুররা এই মাদ্রাসা কাশীনগর মাদ্রাসা ফিটটা ফিটটা আলিফ বাতাসা শিখায় আর আমি মাদ্রাসা ফিটা ফাটা সা খেয়ানা ফহির সুবা দিয়ে দিলে বুটবুটি শোধন যাইতো আরে গরু খাওয়ান হালাল আর লেগে তুই খানকুড়ি ভঞ্জন রূপে দিয়ে খেয়ে নিবি মুসা আলাইহিস সালামের সাপ যখন আমরা হা করছে তার তো নসিব নাই আবার মুসা আলাইহিস সালাম সাপটাকে ধরে থামাইছে হেতারা কয় জাদু কারো এত বছরে টের পাইছি যেই জমানায় যেইটার প্রভাব বেশি এই জমানায় আল্লাহ নবীদের কেইরা দিছেও বেশি ওই ইউসুফ নবীর জমানায় মানুষ সৌন্দর্য বেশি পছন্দ করত আল্লাহ কয় সুন্দর কারে কয় টের পাইবে একজন ফাড়াইতে আসি অনেক লম্বা কথা কথা সইরা যাই গেছে কোনো অসুবিধা হইব না অনেক লম্বা কথা যেতেছে ইউসুফ নবীর জমানায় মিশরের সব মানুষ কিন্তু সুন্দর তবে তাদের সুন্দরটা হলো দর্জিজ্ঞাসা আমরা দেশের মানুষের সুন্দরের মতো না এর লেগে নবীজি কইছে মুসার এই আমার ভাই ইউসুফ তার সৌন্দর্যটা ছিল সাদা আর আমার সৌন্দর্যটা ছিল লাবণ্যময় সুবহানাল্লাহ কমনীয় কমনীয় সৌন্দর্য তা আমার সৌন্দর্যের লোকে ইউসুফ নবীর সৌন্দর্যের মিল হইতো না ওনারটা সাদা কিন্তু আমি শুধু সাদা না আমারটা হইলো কমনীয় সাদা নমনীয় লাবণ্যময় সাদা সুবহানাল্লাহ বলবেন না এর লেগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে একদিন কইছি ও মধ্যে ভূষণের বেরিয়ায় তোমরা ইউসুফ নবীরে দেখে লেবু কাটতা লই আঙ্গুল কেটে লাইছো আমার নবীর যদি একবার দেখতা আঙ্গুল না কলজাটা কাইটটা নবীর সামনে কোরআন শরীফে ঘটনা আছে কইলিকা মারহাবা কোন মুসা নবী আর কয় কি কয় ইউসুফ নবী
এত সুন্দর আছি। আহা, ইউসুফ নবীর যখন বাজারও তুলছে বেসনের লেগিয়া লাইন দিয়া কাশীনগর ফারুইয়া মিয়ার বাজার গেছে লাইন, কিনুন না হাতে টেহা লইয়া পয়সা লইয়া রাজা বাদশাহ উটের ফিডো গরম ফিডো গাদার ফিডো টেহা পয়সা মণি মাণিক্য এই সব লইয়া ইয়া দাঁড়াইছে। সব যখন দাঁড়াইছে এক বেড়ায় 1 উট স্বর্ণ, 1 উট মণিমুক্তা, 1 উট রূপ্য আইনা সেরা মুসার সামনে ইয়া দাঁড়াইছে। ঘোড়ার ফিডো করে আইছে, 3 উট ফিসিতে লাইন ধরে রাখছে। আইয়া সেটা মুসার সামনে ইয়া ফাল দিয়া নেমালেছে। নেমে সেটা আঙ্গুলটা ধরে কয়, তুমি কি জাতে মানুষ না অন্যতা? আমি ডরে আর দাম কইলাম না, হালাই দিয়া নাই গেলাম। সুবহানাল্লাহ কয় না? এই মুসা নবী হেবাড়ায় এত তান লইয়া ইয়া দাম না কইয়া যখন যাইতে লইছে, যাইতে দেখ লগিন নিবেদি এটা